আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কনুজ শিকদার। মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে তাদের নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অন্যদিকে ঘটনাস্থল শামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকারী 3 এপিবিএন সদস্যের বিরুদ্ধে ঘটনার সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে মেজর সিনহা খুনের এই মামলাটি খুব সাবধানে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। কক্সবাজার সাগরপাড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব কথা বলেন। সর্বমোট 7 জনকে র্যাব তাদের হেফাজতে এনে রিমান্ডের কার্যক্রম শুরু করে। আপনারা নিশ্চয়ই জানেন রিমান্ডের আজ 4র্থ দিন শেষ হতে যাচ্ছে। এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বিধায় তদন্তকারী কর্মকর্তার সাথে অভিজ্ঞ বেশ কিছু কর্মকর্তাও তাকে সহযোগিতা করছেন। আমি নিশ্চিত আপনারা অবহিত আছেন, ইতিমধ্যে মহাপরিচালক র্যাব ফোর্সেস আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে পাশাপাশি তদন্তকারী কর্মকর্তাদের সাথেও উনি বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করেছেন। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ নিহত হয়েছেন 8 জন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় এলাকায় সকল পেশা ও শ্রেণী এবং বয়সের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা করছে আহাজারি ও মাতম। চাঁদপুরের ফরিদগঞ্জে 17,500 পিস ইয়াবা ও নগদ 70,000 টাকা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সাচিয়াখালী এলাকার মামুন পাটোয়ারির বাড়িতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ 3 জনকে আটক করা হয়। ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দিয়াশলাই চাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় হানিফ তালুকদার নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে ভিন্ন কথা। এ নিয়ে মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষের ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 16 আগস্ট রোববার ভোরে স্থানীয় কিশোর গ্যাং নামে পরিচিত বখাটেদের হাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 15 বছরের কিশোর হানিফের। এ ঘটনায় অনিক নামের এক যুবককে আটক করেছে সিরাজদি খান থানা পুলিশ। তবে এখনও পর্যন্ত এ হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার শামীম ওরফে সীমান্ত শামীম রয়েছে পলাতক। স্থানীয়রা জানায়, 14 আগস্ট শুক্রবার সন্ধ্যায় শিয়ালদী মৃধাবাড়ি এলাকায় একটি পাকা সড়কে নিহত হানিফকে লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে তার মাথা ক্ষত বিক্ষত করে স্থানীয় কিশোর গ্যাং। নিহত হানিফের বাবা এবং বড় ভাইয়ের সামনেই ভুলু খানের ছেলে ও কিশোর গ্যাং লিডার শামীম ওরফে সীমান্ত শামীম সহ সংখ্যবদ্ধ 10 থেকে 12 জনের একটি দল ওই হামলা চালায়। হামলায় বাধা দিলে নিহতের বাবা এবং বড় ভাই মিজান তালুকদার আহত হয়। আমার ছেলেকে বাঁশ দিয়া মাথায় বাড়ি দিয়া নৌকা থেকে পানিতে ফালায় দেয়। এই যে কিশোর গ্যাং যে আমার ছেলেকে হত্যা করে আমার বুককে খালি করছে, এই কিশোর গ্যাংয়ের প্রতি যে সরকার করে বিচার করে, এটার আমি বিচার চাই। আমার বাবার বললে আমি আমার বাবার মাসে দরকার নাই। বাবার শরীরে আঘাত করে এবং আমার ছোট ভাইয়ের মাথার মধ্যে বাঁশ দিয়ে আঘাত করে, বুকের মধ্যে পিছনে ঘাড়ের মধ্যে আঘাত করে। স্থানীয়দের অভিযোগ, শামীম ওরফে সীমান্ত শামীম এলাকার কিশোর গ্যাং লিডার। সে নেশাসহ নানা অপকর্মে জড়িত। কিশোর গ্যাং নামে একটা দল তৈরি করছে। ওদের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। তাদের কোনোভাবেই গ্রামের মানুষরা তো কোনো মান্য করেই না। গ্রামের মানুষ কোনোভাবে ওদেরকে দমন করতে পারতেছে না। ওদেরকে আইনের আওতায় নিয়ে দমন করা হোক। মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদ উদ্দিন কিশোর গ্যাংয়ের বিষয়টি অস্বীকার করে জানান, আমাদের এখানে কিশোর গ্যাং বলতে কোনো গ্রুপ নেই। তবে কিশোর অপরাধী যারা এই ঘটনাটা, যারা এই হত্যাকাণ্ডটা যারা ঘটিয়েছে, একটা পূর্ব শত্রুতার জের হিসাবে
মারতে গিয়ে পরবর্তীতে সে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। তারা কিশোর অপরাধী, কিশোর গ্যাং বলবো না আমি। কিশোর গ্যাং বলতে আমাদের থানা এলাকায় কোনো গ্যাং নাই। এ হামলার ঘটনার সাথে জড়িত স্থানীয় 10 জন কিশোরকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই কিশোর গ্যাং নির্মূল এবং বাকি আসামিদের গ্রেফতারের দাবি নিহতের স্বজন এবং এলাকাবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারের নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv BD পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।